উনি রাজ্য সভাপতি হয়েছেন, উনি এমপি হয়েছেন এবং আমাদের 3টে সিট থেকে 77টা সিটে পৌঁছেছে, এমপি 2টো সিট থেকে 18টা সিটে পৌঁছেছে। তাকে ভুল বোঝানো হয়েছে, তাকে সব কিছু তাকে মানে বিভ্রান্ত করে তাকে এইভাবে হারানো হয়েছে এবং সম্পূর্ণ দায় নিতে হবে জেলাকে, জেলা নেতৃত্বকে এবং একদম বুথ লেভেল, মন্ডল লেভেল অবধি সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে। আমি চাইব যে কেন্দ্রীয় নেতৃত্ব এটা তদন্ত করুক এবং রাজ্য নেতৃত্বের উপযুক্ত ব্যবস্থা নিক, কারণ এইভাবে মানুষের আবেগ নিয়ে তারা খেলতে পারে না। এখানে একটা দিলীপ ঘোষ ছিল মানুষের কাছে আবেগ, সে গোটা পশ্চিমবাংলার একটা মানে মুখ, তার আবেগ নিয়ে কেন এইভাবে মানে খেলা হলো। আমরা প্রচুর আশা নিয়েছিলাম যে আমরা এখানে জিতবো, এটা আমাদের জেতা সিট। এস আলওয়ালিয়া আমাদের 2019-এ জেতার স্বাদ পাইছিল। আজকে পুরনো কর্মীরা সমস্ত হারিয়ে যাচ্ছে, তারা নেই, তারা জেলায় কোনো দায়িত্বে নেই, সমস্ত নতুন কর্মী এবং টিএমসি দালাল। বর্ধমান উত্তর থেকে, দক্ষিণ থেকে, ভাতার থেকে, গলসি থেকে সব জায়গায় টিএমসি দালালগুলোকে এজেন্ট করেছে। যারা টিএমসির সাথে যুক্ত, আইপ্যাকের সাথে যুক্ত, তাদের সাথে প্যাক্ট হয়ে কাজ করেছে শুধু দিলীপ ঘোষকে হারাবার জন্য। আমাদের বর্ধমান দুর্গাপুরে টাকা পয়সা অনেক নয়ছয় হয়েছে, টাকা পয়সা কোনো হিসেব নেই, দুর্নীতি হয়েছে, সঠিক তদন্ত সেটাই চাইব। আর আমি চাইব জেলা নেতৃত্বকে মানে কঠোর শাস্তি দেওয়া হোক, কঠোর শাস্তি দেওয়া হোক। তারা বিজেপি পার্টিটাকে ব্যবহার করে, তাদের বিজেপি তকমা ব্যবহার করে, অটল বিহারী বাজপেয়ী মোদিজির আবেগকে ব্যবহার করে তারা চরম নোংরামো করেছে তৃণমূলের সঙ্গে টাই আপ করে। তাদের উপযুক্ত শাস্তি হোক, আমি একটা উচ্চ নেতৃত্বের কাছে আবেদন করছি। আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন, কারণ বর্ধমান জেলা পার্টিটাকে আর কিছুদিন থাকলে একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো মানুষ আর বেরোবে না। আজকে যে এত মানুষ ভোট দিল দিলীপ দাকে, আমাদের ভাতার বিধানসভা থেকে 77,000 ভোট পড়েছে দিলীপ দা। টোটাল ইয়েতে আপনার লোকসভায় দিলীপ দা বিপুল পরিমাণে ভোট পেয়েছে, তবু কেন তাকে জিততে দেওয়া হলো না? আমাদের বিজেপির নেতৃত্বরা দিলীপ দাকে জিততে দেয় না।